আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষণকালীনে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠানোর সময় আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানব কিনা। আমরা তখন সকলেই নিঃসংকোচে নির্দ্বিধায় এক বাক্যে স্বীকার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আমরা যদি বলতাম নাম, নাম মানে হ্যাঁ, আপনি আমাদের প্রভু হয়ে যেত। কিন্তু সেখানে আমরা কি বলেছিলাম? অবশ্যই আপনি আমাদের প্রভু, কারণ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের ভাগ্য বিধাতাও তো আপনি, সব কিছুর মালিক আপনি। সুতরাং আপনি কেবলমাত্র আমাদের প্রভু, আপনি ভিন্ন আর কেউ আমাদের প্রভু হতে পারে না। আপনি ছাড়া আর কেউ আমাদের প্রভু হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদি মাতাকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। আমরা যখন শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়েছিলাম, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন শয়তানের কাছে ধোঁকা খেয়েছিল, তখন আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়ে দিয়েছেন, যাও জমিনে গিয়ে আমার ইবাদত বندگی করে আবার আমার কাছে চলে আসবে, আমি তখন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে হেদায়েতের গ্রন্থ দেব, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই হেদায়েতের গ্রন্থকে মেনে চলবে, এই হেদায়েতের পথ অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনোই পেরেশানিগ্রস্ত হবে না। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা কেউ কেউ আল্লাহ তাআলার বিধিবিধান মানি, আবার কেউ কেউ নাফরমানি করি, আল্লাহ তাআলার বিধিবিধান মানি না। যারা আল্লাহ তাআলার বিধিবিধান মানবে, যেদিন জীবনের পরিসমাপ্তি করবে, মালাকুল মাউত যেদিন উপস্থিত হয়ে যাবেন, সেদিন মালাকুল মাউত একজন সুশ্রী উজ্জ্বল সুন্দর টকটকে যুবকের চেহারা ধরে সাদা দগদগে পোশাক পরে ওই মুমিন বান্দার সামনে আসবে, এসে তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে দ্রুত পবিত্র আত্মা। আরেক বর্ণনা আছে, মালাকুল মাউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে চলে আসো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে চলে আসো। যখন মালাকুল মাউত এই কথা বলবে, তখন পুণ্যবানের আত্মা দেহ থেকে বেরিয়ে আসবে এবং জান্নাত থেকে আনা সুগন্ধিযুক্ত রুমালে করে সেই পুণ্যবানের আত্মাকে, সেই পুণ্যবানের রূহকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান জানাতে জানাতে ইল্লিয়িনে নিয়ে যাবে। আর ব্যক্তি যদি বদকার হয়, গুনাহগার হয়,
পাপিষ্ঠ হয়, তখন ওই ব্যক্তির কাছে মালাকুল মউত সুশ্রী চেহারার অধিকারী হয়ে আসবে না, ভালো পোশাক নিয়ে আসবে না, ভালো চেহারা নিয়ে আসবে না। মালাকুল মউত আসবে কুশ্রী বিশ্রী চেহারা নিয়ে, কিম্বুত কিমাকার হয়ে আসবে, একটা ভয়ার্থ আকৃতি নিয়ে আসবে, কালো চেহারা হয়ে আসবে, নখগুলো বড় বড় থাকবে, দাঁতগুলো বড় বড় থাকবে। মালাকুল মউতকে দেখে ওই বদকার ব্যক্তি তটস্থ হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কাঁদতে থাকবে। সে কাঁদতে কাঁদতে পায়খানা বসনা পর্যন্ত করে দেবে। এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যের সে মুখোমুখি হবে। মালাকুল মউত ওই পাপিষ্ঠ ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, হে নরাদম, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর ক্রোধের দিকে চলে আসো, আল্লাহর অসন্তুষ্টির দিকে চলে আসো, ওয়া গযাবিহি, এবং আল্লাহ তাআলার গজবের দিকে চলে আসো। তোমার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি, নাকশ, রাগ, ক্রোধ এবং গজব অপেক্ষা করে। সুতরাং তুমি বেরিয়ে আসো। মুমিন বান্দারে বলার সাথে সাথে যেরকম রূহ চলে এসেছে, পাপিষ্ঠ বান্দার রূহ কিন্তু এভাবে সহজে চলে আসতে চাইবে না। তখন তার রূহ একবার ডান দিকে যাবে, আরেকবার বাম দিকে যাবে, শুধু ফালাইতে থাকবে। সে প্রথম দৃশ্যিত অভিমান হয়ে যাবে, ফালাইতেছে কিন্তু ফালাইতে পারবে। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় রইবে ঘিরে, যদিও শুধু আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে ফালাইতেছে, মৃত্যু থেকে কেউ কি ফালাইতে পারবে? ফালাইতে পারবে না। জোর করে, জবরদস্তি করে, টেনে হেঁচড়ে ধাক্কায় ধাক্কায় তার রূহ বের করে ফেলবে। সে যে কেমন কষ্ট হবে। একটা জীবন্ত ছাগলের দেহ থেকে ওই ছাগলের চামড়া খুলিয়ে ছিঁড়িয়ে যে পরিমাণ কষ্ট হবে, যে পরিমাণ কষ্ট হয়, পাপিষ্ঠের দেহ থেকে তার রূহ বাহির করে আনতে তার 70 গুণ বেশি কষ্ট। আমরা কি এরকম মৃত্যুর মুখোমুখি হতে চাই? কি বলেন? আমরা কি এরকম মৃত্যুর মুখোমুখি হতে চাই? চাই না। আল্লাহ তুমি আমাদের সকলকে মুমিন হিসেবে হাসতে হাসতে, নাচতে নাচতে, আনন্দিত হতে হতে দেহ থেকে বেরিয়ে এসে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দান করি। আমরা বলি আমিন।